Hello everyone. Today we are going to unbox a brand new ZK Teco iClock 9000G, an access control device. iClock 9000G is an innovative product featured with ZK Advanced Fingerprint Recognition Technologies. It supports multiple verification methods including the fingerprint, card and password or the combination between them. User verification is performed in less than 1 second. Let's get started. Inside the box we can see a software is given, BioTime 8, so that we can use this software. Other than that, there is a measurement tape given as well, so that we can set up the wall mount properly. A catalog is also given. Here all the specifications of iClock 9000 is given. From the catalog we can see the features and the solution of this device, the capacity of this device and the system architecture, and the supported operating system is also given. So this is iClock 9000G. So iClock 9000G there is a built-in battery inside. So and this battery gives up to 4.5 hours backup. A wall mount is given. The power adapter is 12 volt 1.5 ampere, and some screws to fix the wall mount to the wall, and some connectivity. এটা হচ্ছে আমাদের iClock 9000G। খুবই সুন্দর একটা আউটলুক আছে এবং খুবই স্লিম। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দুইটা কালার হয়, এটা কালোটা আর একটা সাদা কালারের হয়, হোয়াইট কালারের মধ্যে। তো এই সুইচটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাটারি ব্যাকআপ যে ব্যাটারিটা আছে সেটা টার্ন অন করার জন্য, এটা হচ্ছে ডিভাইস টার্ন অন করার জন্য। তুমি ডিভাইসটা টার্ন অন করি, এটা হচ্ছে ল্যান্ড পোর্ট, এটা হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাডাপ্টার যে পোর্টটা পাওয়ার কেবল, এগুলো হচ্ছে কি আপনি টিসিপি আইপির জন্য। এই পাশ দিয়ে একটা হচ্ছে সিম কার্ডের স্লট আছে। এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য একটা ইউএসবি পোর্ট। তো আমরা হচ্ছে পেন ড্রাইভ অথবা এসডি কার্ডের মাধ্যমে অ্যাক্সেস কন্ট্রোল রিপোর্ট আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তো আমাদের ডিভাইসটা টার্ন অন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডিভাইসের লুক। এখানকার স্ক্রিন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 2.8 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের কিপ্যাডে আমরা মেনুতে ঢোকার জন্য এম আর ওকে এই বাটনটা প্রেস করলে আমরা মেনুতে যেতে পারবো। মেনুতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে স্ক্রল আপ করার জন্য এটা, এবং স্ক্রল ডাউন অ্যারো, সাইড ওয়াইজ স্ক্রল করার জন্য আমরা এই বাটনগুলো ইউজ করতে পারি, এবং কোনো একটা অপশনে ঢোকার জন্য আমরা এম অথবা ওকে যে বাটনটা এই বাটনটা প্রেস করলাম বের হয়ে যাওয়ার জন্য আমরা ইএসসি প্রেস করলে আমরা বের হয়ে যেতে পারবো ওখান থেকে। তো আমরা প্রথমে একজন ইউজার আইডি কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। এই ডিভাইসটা ইউজার ক্যাপাসিটি হচ্ছে 6000। তো আমরা একজন নিউ ইউজার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। তো এই নিউ ইউজার করার জন্য আমরা নিউ ইউজারে ক্লিক করলাম। আমরা ইউজার আইডি দেখাচ্ছে এখানে 1,
প্রথম ইউজার আইডি, যেহেতু অ্যাড করা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ডিভাইস, তো এই জন্য 1 দেখাচ্ছে। তো আমরা ইউজারের নেম আমরা এখানে ইনপুট করতে পারি। কীভাবে করতে হয়, আমরা এখানে কিপ্যাড ইউজ করে আমরা ইউজারের নেম এখানে আমরা অ্যাড করতে পারি এভাবে। এখানে আমরা একজন ইউজার হিসেবে নাহিদ, আমরা নাহিদ অ্যাড করে দেখাচ্ছি। তো এইভাবে আমরা নাহিদ লিখলাম, এটা আমরা ওকে প্রেস করলে ইউজার আইডি নেম নাহিদ হিসেবে সেট হবে। তো আমরা আপাতত অ্যাড করছি না, বের হয়ে যাচ্ছি। তো আমরা ইউজারও কি এখানে 2 ধরনের ইউজার আইডি, একটা হচ্ছে অ্যাডমিন ইউজার, একটা হচ্ছে রেগুলার ইউজার। তো অ্যাডমিন ইউজার একজনই হয়। এখানে আমরা নর্মাল ইউজার কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি আজকে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে ইউজার ক্যাপাসিটি আমরা ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট অ্যাড করে দেখাই। সেজন্য আমরা ফিঙ্গারপ্রিন্টে যাই, ওকে প্রেস করি। আপনি যে কোনো আঙ্গুল এখানে দিতে পারেন। তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মধ্যে একটা স্টিকার লাগানো আছে, আমরা স্টিকারটা উঠিয়ে রাখি। স্টিকারটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রোটেকশনের জন্য, স্ক্যানারটা প্রোটেকশনের জন্য। তো আমরা যে কোনো আঙ্গুল দিতে পারি। তো আমরা রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটাই আমরা সাধারণত সবাই ইউজ করে, তো আমরা সেটাই দিচ্ছি। যে কোনো ফিঙ্গারপ্রিন্ট যে কোনো ফিঙ্গারের কিন্তু যেটাই দিতে হবে সেটাই দিতে হবে বারবার। তো আমরা প্রথমে 3 বার দিতে হয়। প্রথমে 1 বার দিলাম, আবার দিই 2 বার, এবার 3য়বারের মতো দিলাম। তো আমাদের একজন ইউজারের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড হয়ে গেল। তো আমরা চাইলে হচ্ছে গিয়ে আমরা ব্যাজ নাম্বার অথবা হচ্ছে গিয়ে এমএফ কার্ড ইউজ করতে পারি। এমএফ কার্ড ইউজ করে সেম ইউজারেরই আমরা এমএফ কার্ড ইউজ করতে পারি, অথবা ডিফারেন্ট একজন ইউজার। তো আমরা সেম ইউজারই একটা আরএফআইডি কার্ড বা এমএফ কার্ড আমরা ইউজ করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। এটা একটা ব্যাজ। তো আমরা ব্যাজটা স্ক্যানারের এখানে দেখা যাচ্ছে এনরোলে ব্যাজ। তো আমরা স্ক্যানার কাছে নিলাম, ব্যাজটা এনরোল হয়ে গেল। তো এরপরে আমরা চাইলে পাসওয়ার্ডও ইউজ করতে পারি। হয়তো কারো ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না, বা হচ্ছে গিয়ে আইডি ব্যাজে আনতে ভুলে গেছে, তো সেই ক্ষেত্রে সে পাসওয়ার্ড দিয়েও অ্যাক্সেস নিতে পারে। তো কীভাবে পাসওয়ার্ড অ্যাড করতে সেটা দেখাচ্ছি। সেটার জন্য আমরা পাসওয়ার্ডে গিয়ে আমরা ওকে প্রেস করি। এখানে আমরা পাসওয়ার্ডটা অ্যাড করব। এখানে 9 ডিজিটের পাসওয়ার্ড অ্যাড করা যায়। আমরা হচ্ছে গিয়ে আপাতত 6 ডিজিট, আপনি চাইলে 6 ডিজিটও অ্যাড করতে পারেন, 8 ডিজিট ইউজ করতে পারেন, ম্যাক্সিমাম আপনার 9 ডিজিটের পাসওয়ার্ড অ্যাড করতে পারবো। তো আমরা একটা পাসওয়ার্ড অ্যাড করে দিচ্ছি। আমরা একটা পাসওয়ার্ড অ্যাড করলাম ইনিশিয়ালি। আমাদেরকে আরেকবার অ্যাড করতে বলবে, রিটাইপ করতে বলবে, আমরা আরেকবার টাইপ করি। তো আমাদের একজন ইউজারের ফিঙ্গারপ্রিন্ট, ব্যাজ নাম্বার এবং পাসওয়ার্ড অ্যাড করা হয়ে গেল। আমরা ইএসসি প্রেস করে বের হয়ে আসলাম। দেখি এবার আমাদের অ্যাক্সেস হয় কিনা সেই ইউজারের। প্রথমে দেখি ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস পাওয়া যায় কিনা। তো আমরা ফিঙ্গার অ্যাড করে দেখি অ্যাক্সেস হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন লেস দেন 1 সেকেন্ডের 1 সেকেন্ড আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেল। এবার আমরা ব্যাজ অ্যাড করে দেখি, ব্যাজও ভেরিফাইড হয়ে গেল। সো আমাদের ইউজারটাকে সম্পূর্ণ সঠিকভাবে আমরা অ্যাড করা দেখলাম আজকে। আমাদের এই ডিভাইসটা কমিউনিকেশন হয় পিসির মাধ্যমে কমিউনিকেশন করতে গেলে আমরা টিসিপি অথবা আইপির মাধ্যমে আমরা পিসির সাথে কমিউনিকেশন করতে পারি, এবং হচ্ছে গিয়ে ইউএসবির মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে রিপোর্ট অ্যাক্সেস করতে পারি। এছাড়া হচ্ছে আমরা দেখতেছি যে এটা সার্ভার মোড হচ্ছে আপনি এডিএমএস এখানে অ্যাড করা আছে সেলুলার নেটওয়ার্কে। এছাড়া আমরা হচ্ছে ডেটা ম্যানেজমেন্টে যদি যাই, আমরা এই ডেটা ম্যানেজমেন্ট অপশন থেকে আমরা আমাদের রিপোর্ট ডিলিট করতে পারি, এবং আমরা সার্ভারের মাধ্যমে সার্ভারও ব্যাকআপ হিসেবে ডেটা রাখতে পারি, স্টোরও করতে পারি ডেটা। এখানে আমরা ডোরটা 10 সেকেন্ডের মধ্যে আবার লক ব্যাক হয়ে যাবে অ্যাক্সেস কন্ট্রোল করার। আর ইউএসবি ম্যানেজারে এখানে আমরা আগেই বলছি যে আমরা হচ্ছে গিয়ে পেন ড্রাইভ অথবা হচ্ছে এসডি কার্ডের মাধ্যমে। তো এবার আমরা আমাদের ডিভাইসটার যে সিস্টেমে যে ইনফরমেশন সেটা আমরা দেখি। এই ডিভাইসটার ক্যাপাসিটি কত। সো এই ডিভাইসটার টোটাল
ইউজার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 6000। তার মানে এই ডিভাইসটাতে আইদার 6000 আপনি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন, অথবা 6000 আপনি ব্যাজ অ্যাড করতে পারবেন, অথবা আপনি 6000 পাসওয়ার্ড দিয়েও ইউজার অ্যাড করতে পারবেন। আর যদি কম্বিনেশন করেন তাহলে সেক্ষেত্রে সেটাও করা যাবে, কিন্তু টোটাল ইউজার ক্যাপাসিটি আপনার 6000। তার মানে হচ্ছে কি আপনি যদি একজন ইউজারে যদি তিনোটাই অ্যাড করতে চান, সেক্ষেত্রে আমরা 2000 ইউজার অ্যাড করতে পারবো। 2000 ইউজারের জন্য 2000 ফিঙ্গারপ্রিন্ট, 2000 কার্ড এবং 2000 পাসওয়ার্ড, এভাবে আমরা 6000 অ্যাড করতে পারবো। এখানে ফিঙ্গারপ্রিন্টের ক্যাপাসিটিও 6000, ব্যাচ ক্যাপাসিটিও 6000, কিন্তু টোটাল এখানে 6000। আর টোটাল আপনার রেকর্ড এখানে 200,000 পর্যন্ত রেকর্ড এখানে স্টোর থাকবে। এবার আমরা যে ডিভাইস ইনফরমেশনে যাই, এখান থেকে আমরা ডিভাইসের নেম, সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস, ম্যানুফ্যাকচারার ভার্সন, প্ল্যাটফর্ম ভার্সন, এখানে সবই দেখতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার এটা ম্যানুফ্যাকচার ZKT ইকো কোম্পানি লিমিটেড, তার মানে এটা অথেন্টিক ডিভাইস। এবার আমরা ফার্মওয়্যার ভার্সনটা যাই, এটা হচ্ছে কি সবচেয়ে আপডেটেড ফার্মওয়্যার ভার্সন ZKT 8.0.4.5 এখানে অ্যাড করা আছে। এটা বায়ো সার্ভিসও দেখতে পাচ্ছি এখানে আমরা। এটা পুশ সার্ভিস, স্ট্যান্ড অ্যালোন সার্ভিস 2.1.6, ডিভাইস হচ্ছে ভার্সন 2.0.1, আর সিস্টেম ভার্সন হচ্ছে 17.10.26। তো আমরা এখান থেকে ESC প্রেস করে বের হয়ে যাব। এই ছিল আজকের মতো iClock 9000 ডিভাইসটার। আমরা একটা নতুন ব্র্যান্ড নিউ iClock 9000 ডিভাইস আমরা অ্যাড করে দেখালাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন।